হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সব বন্ধুদেরকে জানাই। আর এইদিকে দেখো, আজ সকালে আমি কি টিফিনে বানিয়েছি বলতে সকালের আগামীকালের বাসিটাকে দেখো কত সুন্দর জলে ভিজে নরম নরম করে একদম ভাজা করে নিয়েছি। আর দেখো মা বানিয়েছে বাড়িতে জিলিপি আর 2 কাপ এরকম লিকার চা করেছি। তো আজ সকালে টিফিনটা আজকে এইটাই হলো। আর তারপরে দেখো প্রিয় একটু বাইরে ঘুরছিল, তো একটু বাইরেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো উঠে পড়লাম ছাদেতে। আর দেখো গাছগুলো তো ভীষণ ভীষণ রোদ্দুর যাকে বলে, গাছগুলো শুকিয়ে যাচ্ছে, তো একটু জল দিয়ে দিলাম। আর প্রিয় দেখো ছাদে এসেছে আর মায়ের সাথে একটু মা আর কি পায়রা খাওয়াতে একটু দিতে এসছে, পায়রাদেরকে জল খাওয়াতে, তো প্রিয়কেও নিয়ে এসেছে। আর আমি দেখো একটু ওপরের ঘরটা একটু পরিষ্কার করে নেবো। ওপরের ঘরটা ভালোই নোংরা হয়েছিলো, তো দেখো ঝাঁট দিয়ে দিয়েছি, আর ঝাঁট দিয়ে কতটা নোংরা বেরিয়েছে। তো উপরের ঘরটাকে এই জন্য একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম ভালো করে। আর করে নিয়ে দেখো এদিকে বাইরেটাও একটু এখানটায় যে গাছের এখানটাও পরিষ্কার করে নিলাম। তো প্রচুর নোংরা হয়েছিল এখানটাতে, ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর করে দিয়ে দেখো একটু বসে পড়লাম এখানেই। তো সিঁড়িতেই একটু বসে পড়লাম বন্ধুরা। ভালোই হাওয়া দিচ্ছে যাকে বলে, রোদ হলে কী হবে, মিষ্টি হাওয়াও যাকে বলে, তার সাথে একদম বইছে যাকে বলে এবারে। তো চলো প্রিয়কে নিয়ে আমি এবার নিচে নেমে পড়বো, অনেক রোদ খাওয়া হয়ে গেছে আর এখন নিচে নেওয়ার পালা। তো এই যে নিচে নেমে চলে এসেছি প্রিয়কে নিয়ে। আর প্রিয় তার আগে দেখো খেলনাবাটি খেলে কি অবস্থা করে নিচটায় আমার গেছিল। তো আমি গোছগাছ করে নিয়েছি, আর গোছগাছ করে নিয়ে দেখো আমি চলে আসলাম মুখে কী নিয়ে বলো তো, বেসন মেখে। তো বেসনটা মেখেছিলাম অনেকক্ষণ, একদম নিচে নেবেই বেসনটা মাখা হয়ে গেছিলো। আর মেখে ওগুলো পরিষ্কার করে নিয়েছিলাম ঘরটা। আর করে নিয়ে তারপর দেখো ততক্ষণ আমার মুখটা শুকিয়ে গেছিলো বন্ধুরা। তো তারপরে আর আমি এসে মুখটা ধুয়ে নিলাম, আর সেটার মাঝখানে আর তোমাদের দেখালাম না। তো এই হলো ব্যাপার। তো মাঝে মাঝে কিন্তু এরকম মুখের যত্ন কেয়ার কিন্তু করাই যায়। তো যারা আর কি, যাদের সময় নেই তাদের এইভাবে বাড়িতে একটুখানি বেসন মেখে নিয়ে, তো সবার তো সময় হয়ে ওঠে না পার্লারে গিয়ে মুখটা পরিষ্কার করানোর জন্যে, আর যেতে পারে না। আর পার্লারের কি ঘরে করা যায় না, বিউটিশিয়ান কিন্তু ঘরেও করা যায়। সবসময় কি পার্লারে গিয়েই কি বিউটিশিয়ান করতে হবে বলো? সবার কাছে কি আর টাকা আছে যে সবাই কি আর বিউটিশিয়ানটা গিয়ে পার্লারে করবে? তো আমার কাছে দেখো কমন, আমার কাছে আইডিয়া, আমি ঘরের মধ্যে এইভাবেই একদম বিউটিশিয়ান নিজেই করে ফেলি। তো দেখো আমার মুখটা বেশ ভালোই পরিষ্কার হয়ে গেল। তো চলো একবার মুছে তোমাদের দেখাই মুখটা কতটাই ভালো পরিষ্কার হয়েছে। তো এই দেখে দেখো মুখটা ভালো করে মুছে নিলাম। আর মুছে নিয়ে তারপরেও চলো আরেকটা জিনিস মাখবো। কি মাখবো চলো সাথে থাকো, দেখাবো অবশ্যই তোমাদেরকে। তো তোমরাও কিন্তু এইভাবে স্কিন কেয়ার একদম যাকে বলে বাড়িতে ইজিলি করতে পারো বন্ধুরা। যেই বন্ধুদের সময় নেই তারা কিন্তু বাড়িতে এইভাবে ইজিলি কিন্তু একদম স্কিন কেয়ারটা করতে পারো। তো এই দেখো ফেস প্যাক নিয়ে একটা চলে এসেছি আমি। তো এটা হলো কি বলো তো, এই যে মুখে মেখে ফেললাম। এটা তো এর আগেও অনেকবার দেখিয়েছি তোমাদেরকে মেখার জন্যে। তো ফেস মাস্ক একদম যাকে বলে, তো এটা মাখলে অনেকটাই মুখটা পরিষ্কার হয়ে যায়। আর তারপরে কী বলো তো, আমি একটু নখ কাটতে বসে পড়েছি। আর এদিকে নখ কেটে দেখো নেল পালিশ করবো। তো এত সাজুগুজু কেন হচ্ছে, তো নিশ্চয়ই কারণ আছে। তো এত সাজুগুজু কেন তোমাদের দেখাচ্ছি আমি করছি। তো আজকে সন্ধ্যেবেলা একটা জায়গায় বেরোবো, কোথায় বেরোবো তার জন্য ব্লগটা কিন্তু পুরোটা তোমাদের বন্ধুরা দেখতে হবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা কিন্তু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর কমেন্টের মতন কমেন্টের যদি কথা বলো বন্ধুরা, অবশ্যই তার কিন্তু উত্তরে আমি রিপ্লাই কিন্তু অবশ্যই দেবো ভালোভাবে। আর কি বলো তো বন্ধুরা, রিপ্লাই কমেন্ট যারা করছো আর কি, তাদের যে কি বলবো, আর তাদেরকে আমি এমন কমেন্ট করো তার উত্তর দেওয়ার আর কি প্রশ্ন থাকে, এমন কোনো কমেন্ট করো না যেগুলো প্রশ্ন উত্তরের কোনো প্রশ্ন নেই যাকে বলে। তো এই হয়েছে ব্যাপার, বুঝতে পেরেছো? তো চলো দেখো আমি এই ব্রাশটা পরে নেবো, পরে নিয়ে একটু ফেস মাস্কটা দেখো নিয়েই ভাবছি শুয়ে পড়বো, এখন আর মুখে তুলবো না। তো প্রিয় তো ঘুমাচ্ছে, তাই জন্যে আমি কিন্তু এদিকে এতগুলো কাজ হাতের মুখের বসে বসে নিশ্চিন্তে কিন্তু আমি করতে পারছি। আর প্রিয় কিন্তু জেগে থাকলে আমি এগুলো করতে পারতাম না। তো প্রিয় যেহেতু ঘুমাচ্ছে বলেই আমি করছি। আর সন্ধ্যেবেলা কোথায় যাবো এখানেই মেলায় যাব। তো প্রিয়কে নিয়ে, প্রিয় ঠাম্মিকে নিয়ে আজকে বাড়ির সবাই মিলে আর কি মেলাতে ঘুরতে যাব। তো এই হলো ব্যাপার, লাস্ট মেলা ঘুরে চলে আসি। আবার সেই সামনের বছর দোল আসলে আবার এই মেলাটা আবার বসবে। তো হয়ে গেছে আমার নেল পালিশ পরা, আর পরে দেখো আমি চলে যাচ্ছি বিছানায় শুতে। দেখো বিছানায় আমি শুয়ে পড়েছি। আর কি বলো তো বন্ধুরা, একটু অন্ধকার লাগছে দেখতে, এই কারণে কি জানলা দরজা বন্ধ আছে আর ঘুমিয়ে পড়েছে। আর লাইট ফাইট সব কিন্তু একদম অফ করা দুপুরবেলাতে।
তো সেই জন্যই আর কি। তো দেখো শুভ সন্ধ্যা সব বন্ধুদের জানাই। আর দেখো সন্ধ্যে দিয়ে দিয়েছি, আর সন্ধ্যে দিয়ে চলো আমি ঘরের কিছু কাজ আছে সেগুলো ছটাপট করে সেরে নেবো। তো এদিকে দেখো জামা কাপড় সব ছড়ানো ছিল, চলো ভাঁজ করে নেবো জামা কাপড়গুলো। আর এদিকে দেখো প্রিয়কে একটু বেলুন ফুলিয়ে দিয়েছি, আর কয়েকটা বেলুন ফুলিয়ে বসিয়ে দিয়েছি। প্রিয় তো ভীষণ বেলুনকে ভয় পায়, তো দেখো বেলুনের কাছে কিন্তু যাচ্ছে না, কিন্তু বসে বসে সব বেলুনগুলোকে দেখছে, এতটাই ভয় পায়। তো চলো একটু প্রিয়র সাথে আমি বেলুনটা তার মাঝখানে নিয়ে একটু বেলুন নিয়ে খেলা করছি, আর বেলুনকে কতটা ভয় পায় সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। তো চলো এদিকে এবার কাজগুলো ঝটাপট সেরে নেবো, আর বিছানার চাদরও পাল্টাতে হবে। কী হয়েছে বলো তো বন্ধুরা, এত ডিপ কালারের চাদরটা পাতলে না একদম পিঁপড়ে হয়, কিছু হলে না বোঝা যায় না। তো ছোটো ছোটো লাল পিঁপড়ে কামড়াচ্ছে, তো আমি ভাবছিলাম যে চাদরটা পাল্টে দিই, ওই জন্য তো সেই জন্য চাদরটাকে দেখো পাল্টে দেবো ভাবছি। আর চাদরটার মধ্যে কি বলবো, প্রচুর পিঁপড়ে হয়েছে যাকে বলে, যেন মনে হচ্ছে পিঁপড়ে হয়েছে কামড়াচ্ছে, একদম দেখতে পাচ্ছি না। তো এত ডিপলি কালার চাদর পাতা থাকলে কি বলো তো, পিঁপড়ে হলেও বুঝতে পারি না, একদম কামড়ালো আর দেখতেও পাচ্ছি না। আর সাদা রঙের চাদর পাতা থাকলে সুবিধা হয় অনেকটাই, তো সেই জন্য দেখো সাদা চাদরটা পেতে নিয়েছি। আর মেন ব্যাপার কী বলো তো, বাচ্চা আছে বাড়িতে, একদম ছোট্ট জায়গা, দেখতেই পাচ্ছ আমার প্রিয় বাবাকে। তো এই প্রিয় বাবার জন্যই আর কি একটু সাদা সাপটা আমাকে পাততে হয়, নাহলে কিছু দেখতে পাই না, অসুবিধা হয়ে যায় প্রিয়কে কামড়ে দেবে বলে। তো সেই কারণে দেখো একটা সাদা চাদর পেতে দিলাম, আর পেতে দিয়ে আমি তারপরে চলো আবার জামাগুলো ভাঁজ করে নেবো। আর ভাঁজ করে নিয়ে চলো ঝটপট করে কাজটা ছাড়বো, আর সেরে নিয়ে তারপরে কিন্তু আমরা আবার মেলাতে বেরোবো। আর চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা, তোমাদের আশা করছি কিন্তু ভীষণ ভালো লাগে ব্লগটা। আর স্কিপ করে কিন্তু ব্লগটা কেউ অবশ্যই কিন্তু বন্ধুরা দেখো না, ব্লগটা পুরোটাই দেখো। আর খুব একটা কিন্তু খারাপ কিন্তু এই ভিডিও ব্লগটা মনে হয় না বন্ধুরা করি, আর যদিও করে থাকি কোনো কিছু অসুবিধা প্রবলেম হলেও কিন্তু অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্টে জানাও ভালো করার জন্যে। আর কী হয়েছে বলো তো, দেখো আবার আমাকে চাদরটাকে তুলে দিতে হলো। তো এটা হলো আমার ডবল খাটুনি যাকে বলে। তো আবার চাদরটা এই সবে দেখলে তোমাদের সামনে চাদরটা পাতলাম, তো কি প্রিয় কী করে দিয়েছে বলো তো, প্রিয় উঠে কিন্তু হিসি করে দিয়েছিল। তো মাঝখানে প্রিয়কে চাদরতে তোলা হয়েছিল, তো প্রিয় হিসি করে দিয়েছিল আর পটি করে দিয়েছিল, আর করার পরে চাদরটার পাতা যায়নি, তো প্রচুর নোংরা হয়ে গেছে। তো সেই কারণে দেখো আবার আমাকে ডবল করে চাদরটাকে আবার তুলতে হলো, তুলে আবার একটা চাদর আমাকে পাততে হলো। তো কী হলো বলো তো বন্ধুরা, এতে আমার কাজটা কতটা যে বাড়লো সেটা আশা করি তোমরা, আশা করছি একদম যারা সংসারের কাজ করো আর সংসারই যাকে বলে আমার মতন, তো তারাই অবশ্যই কিন্তু বুঝবে। এই হলো ডবল আমার চাদর বেরিয়ে গেল কালকে কাচা, তো কাচার পর কাচা যাকে বলে ডবল, তো এইভাবেই। তো চলো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর দেখতে থাকো। তো আমার দেখো বন্ধুরা চাদরটা পাতা হয়ে গেছে, তো যেটা বললাম যে একদম ডবল কাজ যাকে বলে। তো আমার সময়টা কতটা নষ্ট হলো, এতক্ষণে আমার হয়তো অনেকগুলো কাজ আমার হয়ে যেত, আর রেডি হতেও আমি হয়তো শুরু হয়ে যেতাম। তো একটুখানি কাজ বাকি আছে, আর বেশি কাজ নেই, সবই করে ফেলেছি। তো চাদরটাকে দেখো আমি পাল্টে ফেললাম, পাল্টে ফেলে এখন আর বিছানায় আমি প্রিয়কে একদমই তুলবো না, বুঝতেই পারছো একদম ডবল কাজ আমার বাড়িয়ে দিয়েছে। আর এইভাবে একদম পটি পেলে একদম প্রিয় এখন কিন্তু বদমাইশ, একদম যাকে বলে দুষ্টু বাচ্চা, একদম বলে না কিছুতেই। তো অনেক রকমভাবে ট্রেনিং দেওয়া হয়, শেখানো হয়। তো কী হয় বলো তো, বলে না আমার আদরে বাদর তৈরি হয়, সেই অবস্থা হয়েছে। তো সবার বাড়িতে একদম আদর পেয়ে পেয়ে সব একদম বাদর টাইপের তৈরি হয়ে যাচ্ছে আমার প্রচুর, এই হলো বদমাইশি ব্যাপার। তো চলো এইদিকে আমার চাদর পাল্টানো হয়ে গেছে, আর তারপর দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর মাঝখানে রেডি হলাম সেটা তোমাদের দেখালাম না বন্ধুরা।
অনেকটাই লেট হয়ে গেছে, বুঝতেই পারছো, দুটো চাদর পাল্টাতে হয়েছে আমাকে, একদম ডবল কাজ করতে হয়েছে যাকে বলে। তো এইদিকে দেখো সবাইকে নিয়ে মেলায় বেরিয়ে পড়েছি, রাত্রিবেলাতে বললাম সবাইকে নিয়ে যাব, মা পা সবাই মিলে মেলায় বেরিয়েছি। আর প্রিয়র পাপা কাকা সবাই সবাই এসছে মেলাতে। তো আমরা দেখো মেলা দেখো এখানে আমরা যে এখানে আর কি আবির দিয়েছিলাম কৃষ্ণর পায়ে, এখানে মন্দিরটা তোমাদের দেখালাম। আর এইদিকে দেখো মেলা বসেছে তো বললাম, এবার মেলা থেকে দেখো আস্তে আস্তে আমরা সব বেরিয়ে যাচ্ছি মেলা দেখতে দেখতে। আর সামনেই আছে কি বলো তো বন্ধুরা, গঙ্গা ঘাট। তো এই যে গঙ্গা ঘাটের দিকে এগোচ্ছি, একটু গঙ্গা ঘাটে বসবো গিয়ে সবাই মিলে, আর বসে তারপরে আবার ভেতর দিক দিয়ে চলে আসবো। এই হয়েছে আবার, তো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড়। আর এখানে দেখো একদম ভ্যারাইটি জুস লস্যি যাকে বলে তৈরি হবে, তো সে ওরম একটা এখানে দোকানটা হয়েছে। তো প্রচুর ডিজে টাইপের আর কি গান ফান বাজাচ্ছে ওখানে। আর এই যে দেখো মাসিমণি প্রিয়র কী কী কিনবে সেটা টার্গেট করতে করতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর তারপর দেখো আমরা চলে এসেছি গঙ্গাঘাটে, আর দেখো প্রিয়কে কিন্তু বিশাল মজা করছে প্রিয় এসে এখানে। তো এইদিকে দেখো এরা গঙ্গাঘাটে সবাই বসে আছে, তো অনেক অনেক লোকই বসে আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচুর লোক বসে আছে এখানে। আর আমরা দেখো এসেছি আবার প্রিয় আর প্রিয়র মাসিমণি মিলে একটা প্রিয়র জন্য এই যে ঢোল কিনতে। তো কী হয়েছে বলতো, একটা ঘাটে বসেছিল, তো তার কাছ থেকে ঢোলটা কাটছিল, তো সেই জন্য একটা মানে ঢোল কিনলাম। আর এই যে প্রিয়র পাপাও এসছে তার সাথে। তো আমরা একটু এই যে আইসক্রিম খাবো, এই যে, তো এই যে আইসক্রিম কিনেছি, আর এই আইসক্রিমটা খেতে প্রিয়র পাপা ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো পুরো কানেরই শুধু আর কি রাখার, মানে ভ্যারাইটিস কানের আছে, দোকানটা শুধু ছিল। আর এখানে দেখো ফুল আছে, তো বেশ মানে মেলাটা অনেক অনেক বড় মেলা বসে, আর অনেক জিনিস বসে। তো চলো দেখো প্রিয়র মাসিমণি একটু একটু ট্রে কিনবে বলছে, তো চলো এই যে ট্রে কিনতে চলে এসেছি। তো দুখানা এখান থেকে ট্রে কিনলাম দেখো। আর প্রচণ্ড দাম নিচ্ছে মেলাতে, মানে জিনিসের কম দাম নয়। আরও একবার দেখো বন্ধুরা, এই কানের দোকানটায় আসলাম আর একটা কানের নেবে বলে, তো কানের কেনা হয়ে গেছে, চলে এসেছি। আর এই যে এবার বেরিয়ে পড়ছি আবার। তো কী খাবে কী খাবে জিজ্ঞেস করতে করতে আর 500 জিলিপি নিয়ে নিলাম, আর জিলিপি নিয়ে দেখো বাড়ি চলে এসেছি। আর বাড়ির দিকে দেখো আমরা এখন চলে আসছি, আর সবাইকে ছাড়তে ছাড়তে আসলাম। আর রাস্তায় দেখো প্রিয় এখন কী করছে, হাঁটু করছে। তো প্রিয়কে এখানে দাঁড় করে দিয়েছি, আর প্রিয় এখান থেকে হাঁটতে হাঁটতেই আসছে প্রিয় কাকু মানে পাপা আর ঠাম্মির সাথে। আর আমি দেখো চলো আমি এবার বেরিয়ে যাবো, আমি একটু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, গিয়ে তালাটা খুলবো। আর প্রিয়র পাপা আর ঠাম্মি দেখো হেঁটে হেঁটে নিয়ে আসছে। তো দেখতে পেলে এখন বাজতে যায় দেখো 11:20 মতন বাজতে যাচ্ছে। আর এই যে এখন বাড়ি ঢুকলাম, আর প্রিয় দেখো এসে ঢোলটা নিয়ে একটু খেলতে বসেছিল, তো সেটা তোমাদের বন্ধুরা দেখালাম। আর দেখো আমি বসে পড়েছি খেতে। তো খেতে বসেছি কি বলতো, রুটি খাচ্ছি, আর একটু মিষ্টি এনেছিলাম, মানে মিষ্টি ছিল আর কি, মিষ্টি খাচ্ছি। আর জিলিপি খেয়েছিলাম দুটো। তো পেটটা যেন ভর্তিই আছে, খেতে ইচ্ছা করছে না, তো একটু মিষ্টি দিয়ে রুটিটাই রাত্রিবেলা একটু খেলাম। আর এইদিকে দেখো প্রিয় এসেই কিন্তু তারপরে প্রিয়কে ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি, মানে ঢোলটা নিয়ে খেলছিল, তারপর জামা কাপড়টা ছাড়িয়ে দিয়েছি, ছাড়িয়ে প্রিয়কে খাইয়ে আগে ঘুম পাড়িয়ে দিলাম। আর তারপরে দেখো আমি খেতে বসেছি, এই হয়েছে ব্যাপার। তো বন্ধুরা চলো, আশা করছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লেগেছে। আর ব্লগটা বেশি মানে বড় করব না, এই অবধিই থাকবে। আর আগামীকাল আবার কিন্তু একটা নতুন ভালো সুন্দর একদম ব্লগ করে আবার নিয়ে আসছি। আর ব্লগটা তোমরা অবশ্যই কিন্তু পুরোটা দেখো। তো শুভরাত্রি বন্ধুরা সব।